चरणी प्रणाम परम पूज्यपाद श्री श्री चरणी परमान चरणी प्रणाम परमात्मा चरणी श्री श्री गोदार चरणी प्रणाम परमात्मा चरणी आचार्यদের চরণে এখানে সবাইকে আমার চরণী একটু বলেনটা দেন না। তো আজকে আমাকে দিদা বলেছেন যে একটু আলোচনা করার জন্য, তো জানি না কতটুকু পারে তার করবে করার জন্য। তো আমার জীবনে কি বলতে বলেছে, এক বছর আমি দেখতে পারিছিলাম সময় আমার দুয়ারা বছর ছিল আমার। তো আমি দেওয়া গিয়েছিলাম ফেরার সময় আমার ওই ফ্যামিলি গিয়েছিলাম। আর ফেরার সময় বাবা বলেছিলেন যে আশীর্বাদ নিতে হবে ঠাকুরের কাছে। তো এই সময় ছিলেন দাদা ছিলেন। তো দাদা বলেছিলেন, আমি বলেছিলাম, বাবা বলেছিলেন আজকে আমি বাড়িতে যাবো। দাদা বলেছিলেন যে আচ্ছা হবে যা, কিন্তু সাবধানে যাবে, সেটা বলেছিলেন। তো বাবা বলছেন আজকে হবে বলে চলে আসলাম আমাদের রুমে। তো স্টেশনের টাইম হয়ে গেছে, আমরা ট্রেনে তবে স্টেশনে এসেছিলাম। তো এই সময় আমার একটু ঘুম পাচ্ছিল। তো আমি দেখছি মা আমার ঘুম পাচ্ছে। তখন মা আমাকে ঘুমিয়ে একটু নিচে একটি বসে আমাকে মা করে নিয়ে আমাকে ঘুমিয়ে পাঠিয়েছে। মারও কিন্তু ঘুম করছে। তো মা বলছেন আমি একটু ঘুমাইলে মনে পাচ্ছে, তো ঘুমিয়েছে। আর ওটা থেকে মানে ট্রেনের একটা মানে কী বলবো, ট্রেনের একটা আওয়াজ এসেছে। তো এমন টাইম একটা যাত্রী ঘুমোচ্ছিল, ও দৌড় মেরে এসে দুটো মানুষকে সাইড করে ও আমার পায়ে ওর পা লাগিয়ে পাড়া দিয়ে উনি চলে গেছে। তো সেখানে এরপরে তো আমি তো ঘুমিয়েছিলাম, তো বলতে পারি না, একটা উফ করে উঠেছিলাম। তো বাবা মানে সাইডে যত স্টেশনের যত মানুষগুলো ছিল, গুরুজন ভাইরা ছিল, গুরুজন পরিবার ছিল, তো সবাই এসেছে। এসে বলেছে কি যে কি হয়েছে দাদা আপনার মেয়ের? তো বাবা বলেছে কি যে না, এটা আসি গরুটা আমার মেয়ের পায়ে পাড়া দিয়ে চলে গেছে। তো সবার সাথে তো প্রিভেন্টিমা ছিল, তারপর একজন প্রিভেন্টিমা দিয়ে আমার পাটাকে মেসেজ করছে, আরেকজন রুমাল বার করে পকেট থেকে ঠান্ডা জল দিয়ে সেক দিচ্ছে আমার পায়ে। তো যে ছিল সবাই আমাকে একটু হেল্প করেছে। তো বাবা এরপরে যারা ছিল এরা বলেছে যে বাবাকে আপনার মেয়েকে একটু ডাকেন, দেখুন ও আঁটতে পারে কিনা, না কিছু বলতে পারে। যে সময় বাবা আমাকে দেখেছে রাতে একটু উঠুন, আর আমি তো উঠেছি, বাবা আমি বলছি না উঠবো না। তো বাবা বলছে সামনে একটা দোকান আছে, তোমাকে আমি চিপস কিনে দেবো, চলো তুমি যাবে। এরপর আমি বলছি আমাকে খুলে নেবো। বাবা বলছে না, আপনি হেঁটে হেঁটে চলো, তোমাকে চিপসের দোকানে চলে নিয়ে যাবো। তো বলে আমি হেঁটে হেঁটে গেলাম। যে সময় আমি এক পাটে যে পায়ে আমাকে পাড়া দিয়ে যাত্রীগুলো চলে গেছে, সেই পাড়াটা যে আমি মাটিতে ফেললাম, তখনই আমি একটু উপরে উঠেছিলাম। তারপর আমি এই পাড়া দিয়ে আমি বুঝতে পারিনি এরপর বলে উঠেছি। তারপর কোনো বুঝতেই পারিনি যে আমার এই পায়ে কিছু একটা হয়েছে। তো আমি সেই করে আমার বাবার সাথে আমি একটি দোকানে গিয়েছিলাম চিপস খেয়ে এসেছিলাম। তারপরে স্টেশনের টাইম হয়ে গিয়েছিল। তারপরে স্টেশনে আমি গিয়েছিলাম, ট্রেন এসে গেছে। তো এসে তারপরে বাবা বলছে চল আমি সবাই যাই নিয়ে। তো ট্রেনে উঠেছি, উঠে আমরা বাড়ি ফিরলাম। তো এখানে বুঝে যাচ্ছে, তোমরা তো বুঝতেই, আমার আর বলতে লাগবে না, তুমি সবাই বুঝবে কি যে ঠাকুরের যে দয়া আছে। সেখানে ঠাকুর বলেছিল, আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন কি যে দেখে শুনে যাবি, সাবধানে যাবি বাড়ি। তো সেখানে বলেছিলেন আমার হতে ছিল বড় ঘটনা, হয়ে গেছে ছোট ঘটনা। তো সেটাকেই বলছি কি যে ঠাকুরের দয়া থাকলে আমাদের এমন কিছু মানে যেটা বড় হবে ওটা ছোট হয়ে যাবে। তো ঠাকুর আমাদেরকে ইঙ্গিতটা দিয়েছেন, সেই ইঙ্গিতটা যদি আমাদের বুঝতে পারি তা আমাদের জীবনে কোনো দুর্ঘটনা হবে না। তো সেখানেই বলে আমার আলোচনা শেষ করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয়।